যে গোষ্ঠীটি আজকে সারা দেশে তারা পিয়ার পিয়ার করে আন্দোলন শুরু করেছে, আমি গতকালকে আপনাদের সামনে এই ব্যাপারে বক্তব্য বলেছি। আসলে দেখুন, এরা জানি না এদের উদ্দেশ্যটা কি। এদের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করার জন্য এবং নির্বাচনটাকে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য। আমি তাদেরকে বলতে চাই, আপনারা এইসব ধারাই বানাই ছেড়ে দিয়ে রাজনীতির সুন্দর পথে চলে আসুন। মানুষের যে কষ্ট বুঝুন। এখন কিসের আন্দোলন, কার জন্য আন্দোলন? বিগত সময় আমরা 17 বছর বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে তাকে দেশের বাইরে রাখা হয়েছে। আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তাকেও মিথ্যা মামলা দিয়ে তাকে বাইরে সাজা দেওয়া জেলখানা বন্দি রাখা হয়েছে। আমাদের নামে সবার নামে শত মামলা দেওয়া হয়েছে। 300-350 মামলা আমাদের সবার নামে। আমরা কিন্তু কেউ পিছপা হইনি, আন্দোলন সংগ্রামী ছিলাম। এখন আবার নতুন করে আপনারা আন্দোলন করছেন কি পিয়ার পদ্ধতি নিয়ে। আপনাদের যে জনগণের এত ভয় কেন? জনগণের কাছে এত ভয় কেন? আপনারা জনগণের মাঝে আসেন, জনগণের কথা বলেন। জনগণ যদি আপনাদের লুফে নেয়, আপনাদেরকে ভোট দেয়, আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন। কিন্তু সেই জন্য পিয়ার করে আপনারা দেশকে অস্থিতিশীল করবেন, আন্দোলন করবেন, এটা করলাম কখনো এই দেশের মানুষ সেটা কখনো ভালোভাবে নিবে না, কখনো সেটা ঠিক মতো নিবে না। সেই জন্য আমি আবারও আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের মাধ্যমে আপনারা রাজপথ ছেড়ে টেবিলে আসেন। আলোচনা জুলাই শরৎ দিয়ে কথা হচ্ছে, এটা অলরেডি আমাদের অন্তর্বর্তী সরকারের কমিটি করে দেওয়া হয়েছে, তাদের সাথে আলাপ আলোচনা হচ্ছে। সেই আলাপ আলোচনার ভিত্তিতেই আপনারা সামনের দিকে এগিয়ে যান।